আগামীকাল 14 মে বুধবার দ্বিতীয়া তিথি অনুরাধা নক্ষত্র ও পরিগ যোগে 4টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আমার আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আর এই অর্থপ্রাপ্তি যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তারও কারণ আমি প্রত্যেকটা দিনই বলে দেওয়ার চেষ্টা করি, আজও কিন্তু বলবো। তাই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে কোন কোন রাশির নাম বেরিয়েছে, তাদের কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসবে, সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সঙ্গে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ দুটো জায়গায় যোগাযোগ করতে পারবেন, আমার নিজের মন্দির এবং তারাপীঠ। অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে, অনলাইন এই মুহূর্তে কোনো কাজ করছি না। যারা বহু দূরে আছেন, বুঝতে পারবো প্রয়োজন আছে, সেক্ষেত্রে অনলাইন হতে পারে। অ্যাভেলেবেল অনলাইন টোটালটাই বন্ধ, অনলাইনে কোনো রকম আলোচনা হবে না। এবার আসুন, যে দুটো জায়গার কথা বললাম, আমার সাথে যদি সরাসরি এসে কথা বলতে হয়, দেখা করতে হয়, তাহলে তারাপীঠ আসতে হবে। আর আমার মন্দির সপ্তাহে 3 দিন খোলা থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ মাসে দুবার করে পেয়ে যাবেন, শুরু এবং শেষ। এই মে মাসে শুরু হয়ে গেছে, শেষ 30-31 মে। যারা তারাপীঠ এসে দেখা করতে চাইছেন অবশ্যই চলে আসতে পারেন। আর যারা আমার মন্দিরে এসে দেখা করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই সোম, মঙ্গল, বুধ 3 দিনের মধ্যে যে কোনো একদিন এসে দেখা করতে পারেন। আগের দিন নামটা লিখিয়ে দেবেন, আমি কাল যাচ্ছি, তাহলেই এখান থেকে রিপ্লাই যাবে, আপনি চলে আসতে পারবেন। আর ঠিক উল্টোটা যেটা তারাপীঠ, সেটার ক্ষেত্রেও কিন্তু একই, আগে থেকে নাম লেখালে তবেই এসে সরাসরি, সেটাও এখন বন্ধ আছে। এবার যে কথাটা বলবো, কেন আসবেন, আসার কারণ একটাই, আপনি যদি বিপদে থাকেন, তবে নানা সমস্যায় জর্জরিত যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোথাও না কোথাও যোগাযোগ করতেই হবে। সেটা তারাপীঠ আসুন বা বীরনগর বা অন্যান্য বহু আছে জ্যোতিষ, তাদের কাছে যান। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবেই সব ঠিকঠাক কন্ট্রোল করেই আপনাকে করতে হবে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো, দেখুন, তারাপীঠ অনেকের কাছে দূরে হয়ে যাবে, বা আমার মন্দিরও অনেকের কাছে দূরে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের কিন্তু এক কাজে দু কাজ করতে পারবেন। তারাপীঠ গেলে মায়ের দর্শন, পুজো, সেক্ষেত্রেও তো অনেকে যায় বহু দূর থেকে, সেটা হয়ে গেল। আপনি আমার সাথে কথা বললেন, দুটো হয়ে গেল। ঠিক আমার মন্দিরেও তাই। এটা হচ্ছে 10 মহাবিদ্যা কালীবাড়ি, একসাথে মায়ের 10টা রূপ দর্শন করা ভাগ্যের ব্যাপার। তার সাথে সাথে আমার জবা মা, জাগ্রত মা, তার কাছে 2 মিনিট বসে কান্না বা আপনার মনের দুঃখ প্রকাশ করা, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে, তাহলেই কিন্তু আপনি কিছু হলেও সেফ থাকতে পারবেন। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় সেই বিষয়টা বলবো। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে সেই বিষয়টাও বলবো। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। রাহু, শুক্র, মঙ্গল যদি কারোর ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হবে। আর রাহু, শুক্র, মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে আপনার রাশি আমি যতই বলি না কেন, ছক আপনার কিন্তু উল্টোটা বলবে। অর্থাৎ আপনার ভালো করে বুঝতে হবে যে এই আলোচনা থেকে আপনার কতটা সাকসেস আসবে। যতটা আপনি বুঝতে পারবেন, যতটা আপনি নিজেকে অ্যাপ্লাই করতে পারবেন, তার উপরে নির্ভর করবে। কারণ এই রাশিগুলোর মধ্যে আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহগুলো সাপোর্ট করছে না, অর্থপ্রাপ্তি যোগ আপনার কিন্তু তৈরি হবে না। যখন গ্রহ সাপোর্ট করবে, তখন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। রাশি তো সেম। আপনি বলতে পারেন আমার রাশি আছে, আমার সাথে মিলবে, এটা কখনো হয় না। আপনার রাশি আছে, গ্রহ ভালো নেই, মিলবে না। আপনার রাশি আছে, গ্রহ ভালো আছে, মিলবে। ঠিক এইভাবে আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে জন্মছক বা হস্তরেখা মিলে নিতে হবে, তাহলে সঠিকটা আপনি বুঝতে পারবেন আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না। আর আমি লটারি কেন বলি, দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে
কিভাবে ঘটে? অর্থপ্রাপ্তির যোগ গুপ্তধন মাটির নিচ থেকে ওঠে। অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা ঘটে রাস্তায় টাকা পড়ে পাওয়া। অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা ঘটে কেউ আপনার নামে সম্পত্তি লিখে দেওয়া। এই কোনোটাই এই মুহূর্তে সম্ভব না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ লটারিটা লিগালি রাস্তাঘাটে পাওয়া যায়, তাই লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি। তবে সব যদি ঠিকঠাক থাকে, গ্রহ নক্ষত্র ঠিকঠাক থাকে, আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলে দেব। যদি আপনি মেনটেন করে কাটতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি, আজও কিন্তু আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলবো। সব ঠিকঠাক থাকলে আমি আবারও বলছি, ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি সব ঠিকঠাক থাকে তো। এবার আসুন, এই আলোচনা আপনি ধরুন দেখছেন, দেখে যদি বসে থাকেন আমার রাশি আছে সব কিছু পেয়ে গেলাম, অনেকটাই ভুল করবেন। যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, জীবনে সাকসেস পাবেন। তাই এই অর্থপ্রাপ্তি যোগে যে 4টে রাশিকে নিয়ে আমি এখন আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, সেই রাশির মধ্যে আমি প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে, সেটা যেভাবেই হোক না কেন। যদি আপনি লটারি প্রিয় হন, মাঝে মধ্যে লটারি কাটেন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব, শুধু আপনাকে মেনটেন করে কাটতে হবে। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে খরচ করবেন না, খরচ করলে উল্টো ক্ষতি হবে। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে, নানাভাবে কিন্তু আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন। এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে ছোট করে একটি লটারিও কাটতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন তো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন রাস্তাঘাটে 10 টাকা 500 টাকা পরে পেতে পারেন, মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন, সেখান থেকেও জীবনের পরিবর্তন আপনার করতে পারে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তি করতে পারে। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। এবং লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো, মেনটেন করে লটারি কাটলে সেটা কিন্তু প্রাপ্তিযোগ অনেকটাই বৃদ্ধি পায়। এবার যে কথাটা বলবো, এই অর্থপ্রাপ্তি যোগ যেটা লটারি থেকেও ঘটতে পারে। আপনি লটারি যদি কাটেন তো, যদি লটারি আপনার অপছন্দ হয়, আমি কখনো লটারি কাটিনি, এরকম কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে বলবো অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে। কোনো না কোনোভাবে প্রাপ্তি কিন্তু ঘটবেই। সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, নানাভাবে আর্থিক উন্নতি হবে। আমি অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই নানাভাবে আপনার জীবনে যে সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে পারবেন। তারপর কিন্তু দেখবেন সমস্ত কিছুই আপনার পজিটিভ আর পজিটিভ হচ্ছে। এবার আসুন বলবো লাকি নাম্বার, রাশি ভিত্তিক এই 4টে রাশির লাকি নাম্বার কত। এই 4টে রাশির লাকি নাম্বার হলো মকর রাশির জন্য 7, বৃষ রাশির জন্য 8, মিথুন রাশির জন্য 6, মীন রাশির জন্য 4। এই লাকি নাম্বারগুলো অবশ্যই আপনার টিকিটের শেষ দুটো সংখ্যা হতে হবে, মিলিয়ে নিয়ে আপনি কিন্তু একটি লটারি কাটতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ অনেক বৃদ্ধি পাবে। এবার সময় বলবো, দেখুন আগামীকাল সারাটা দিন শুভ। আমি বলবো অবশ্যই সারাটা দিন তো শুভই থাকছে,
সেক্ষেত্রে সকাল 7টা থেকে বেলা 9টা অত্যন্ত শুভ। আর সারাটা দিন কিন্তু যথেষ্টই শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।